আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। রোজার আগের প্রস্তুতি ও রোজার দিনের আমাদের করণীয় কুরআন ও হাদিসের আলোকে এই ভিডিওতে আমরা আলোচনা করব রোজা কালকে থেকে শুরু ইনশাল্লাহ। আর রোজার দিনে আমাদের করণীয় কি, কিভাবে আমরা সঠিকভাবে রোজা রাখতে পারবো সেই বিষয়ে। প্রিয় ভাই ও বোনেরা, আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা রোজা রাখতে পারবো এবং কালকে থেকেই রোজার মাস রমজান মাস বরকতময়পূর্ণ যে মাস, সেই মাস শুরু হবে। রোজা শুধু ক্ষুধা বা তৃষ্ণার নাম নয়, রোজা হলো তাকওয়া অর্জনের একটি মহাসুযোগ। আজকের এই ভিডিওতে আমরা জানব রোজার আগের প্রস্তুতি, রোজার দিনে করণীয় কি এবং কিছু গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া, আল্লাহর ভীতি ও আত্মসংযম। রোজা রাখার নিয়ত ও গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী শরীফের হাদিস। সুতরাং আমাদের নিয়ত হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। নিয়ত মুখে বলা জরুরি নয়, অন্তরে ইচ্ছাই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসে বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সাহারিতে বরকত রয়েছে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। ভাই, যত কষ্টই হোক সাহারি বাদ দিবেন না, অল্প হলেও কিছু খেয়ে নিন। 4 নম্বরে রয়েছে আমাদের রোজার দিনে করণীয় কি। 1 নম্বরে রয়েছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। রোজা রেখে যদি নামাজ না পড়ি তাহলে রোজার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজও তারাবি পড়ার চেষ্টা করুন। 2 নম্বরে রয়েছে কোরআন তেলাওয়াত। রমজান হলো কোরআনের মাস, প্রতিদিন অন্তত কিছু অংশ তেলাওয়াত করুন। 3 নম্বরে রয়েছে বেশি বেশি দোয়া করা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় প্রত্যাখ্যান করা হয় না। সারাদিন রোজা রাখার পর যখন ইফতারের সময় আসে, তখন যদি কোনো রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে যে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা তা কখনোই প্রত্যাখ্যান করেন না। তাই ইফতারের আগে বেশি বেশি দোয়া করুন। 5 নম্বরে রয়েছে যেসব কাজ থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা, পাপ কাজ, খারাপ কাজ ত্যাগ করলো না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহ তাআলার কাছে কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী শরীফের হাদিস। তাই রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, ঝগড়া করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না। রোজা শুধু পেটের নয়, চোখের, কানের, জিহ্বার সব কিছুর রোজা। ইফতারের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ততক্ষণ কল্যাণের মতো থাকবে যতক্ষণ তারা দ্রুত ইফতার করবে। সহিহ বুখারী শরীফের হাদিস। অতএব সময় হলে দেরি না করে ইফতার করুন। খেজুর দিয়ে ইফতার শুরু করা সুন্নাত। ইফতারের দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু। দোয়াটা আমি আবার বলছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। 7 নম্বরে রয়েছে দান সৎকার গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল, বিশেষ করে রমজানে। সহিহ বুখারী শরীফের হাদিস। হাদিসটিতে এটা বোঝায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য দিনে তো দানশীল ছিলেনই, তিনি রমজান মাসে আরও বেশি দানশীল হতেন, মানুষকে আরও বেশি বেশি দান করার চেষ্টা করতেন। গরিব দুঃখীদের সাহায্য করুন। একজন রোজাদারকে ইফতার করালে সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আমাদের জীবনের পরিবর্তন আনার সুযোগ পেয়েছি। শুধু 1 মাস নয়, রমজানের শিক্ষা যেন আমাদের সারা জীবন কাজে লাগে, তেমন করেই আমরা রোজা রাখবো এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। আমরা চেষ্টা করি যাতে নামাজি হতে পারি, কোরআনের সাথে সম্পর্ক গড়তে পারি, খারাপ অভ্যাস ছাড়তে পারি, আল্লাহর নিকটবর্তী হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।